না পারলাম কারো প্রিয় হতে আর না পারলাম কারো আপন হতে। আসলে সম্পর্কগুলি এরকম, এই স্বার্থের পৃথিবীতে আসলে কেউ কারো আপন না। আপনি যতই করতে চাইবেন সবাই একসময় আপনাকে দূরে ফেলে দিবে। তবুও নিঃস্বার্থ কাজ করে যাই। অনেক সময় স্বার্থ খুঁজতে হয় না, নিঃস্বার্থভাবে কাজ করার মধ্যেও একটা শান্তি আছে। তো হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা আলোচনা করব রমজানের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলগুলি নিয়ে, যেগুলি করলে আমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর রমজান হচ্ছে পবিত্র মাস, যেই মাসে আসলে 71 যত দান করবেন, যত বেশি আমল করবেন, তত বেশি সব, ডাবল সব। প্রত্যেকটা ফরজে ডাবল সব, প্রত্যেকটা নফলের মধ্যে ডাবল সব। এই জন্য আসুন আমরা রমজানের রোজাগুলি রাখি, বেশি বেশি ইবাদত করি, আর রমজানের আমলগুলো জেনে নিই। তো রমজানের 6টি গুরুত্বপূর্ণ আমল আছে, তা আমরা সেগুলি জানার চেষ্টা করি, যেগুলি জানলে আমার পার্থিব জীবনে উপকার আসবে। তো 1 নম্বর হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমরা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে আমরা বেশি বেশি দান সাদকা করব। কারণ হচ্ছে আমরা এই মাসে যাই দান করব তাই 71, তাহলে আমি বেশি বেশি দান সাদকা করব। আর 3 নম্বর হচ্ছে রমজানের সারাদিন রোজা রাখার পরে যে তারাবি নামাজ, আমরা তারাবি নামাজ এখন জামাতের সাথে আদায় করব। তাহলে তারাবি নামাজ আদায় করলে কী হবে? তো বলে যে ব্যক্তি তারাবি নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবে। আর ইশারা সালাত আমরা জামাতের সাথে আদায় করব। আর 5 নম্বর হচ্ছে আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তেগফার পড়ব। তো ইস্তেগফার দ্বারা আমার গুনাহ মাফ হবে, দিল পরিষ্কার হবে। আর 6 নম্বর হচ্ছে আমরা বেশি বেশি দোয়া করব। আমার বাবা, আমার দাদা, নানা, কত আত্মীয়স্বজন কবরে চলে গেছে, যারা সবসময় আমাদের জন্য দোয়া চাইতেছে। বলে হচ্ছে যে ওই ব্যক্তির দোয়াই সবচেয়ে বেশি কবুল হয়, যে ব্যক্তি এরকম বাবা মার জন্য দোয়া করে। বাবা চলে গেছে, বাবার জন্য বেশি বেশি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বেশি বেশি দোয়া করা। আমার বাবা তো চেয়ে আছে যে আমি তার জন্য দোয়া করি। বলছে ওই সন্তানই সবচেয়ে উত্তম, যা পিতামাতা সবচেয়ে বেশি উত্তম, যার সন্তান প্রত্যেক ফরজ নামাজ পড়ে তার জন্য দোয়া করে। বাবার জন্য, এরকম আত্মীয়জনের জন্য জান্নাতে দোয়া করা, সমস্ত উম্মতের জন্য দোয়া করা। ঠিক আছে, আমরা বেশি বেশি দোয়া করব এবং রমজানের পবিত্রতা রক্ষা করব। আজকে আমরা অনেক সময় দেখা গেছে ইচ্ছা করে রোজা ভাঙতেছি, বলে এই মাসে একটা ফরজ রোজা আপনি ভাঙলে অন্য মাসে এরকম 1000 রোজা রাখলেও ওই রোজার সমান হবে না। এজন্য রমজানের যেই সহনশীলতা, সহমর্মিতা, এগুলি পালন করার চেষ্টা করব। আস্তে আস্তে আমরা চেষ্টা করি। অনেকে বলে যে ভাই আমি রোজা থাকতে পারি না। আসলে এটা একটা ফালতু কথা। আপনি কখনো চেষ্টা করে দেখেছেন? একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ অবশ্যই হবে। একটু চেষ্টা করলে হয়, চেষ্টা ছাড়া বললে। আর আল্লাহর কাছে আপনি বলেন যে আল্লাহ আপনি আমাকে রোজা রাখার তৌফিক দান করেন, বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমরা আমলগুলি কবুল করে নেবে। তা আমরা যে কথাগুলি বলা হইলো, এই কথাগুলি আমরা নিজেরাও নিজেদের মধ্যে মানার চেষ্টা করব, অন্যকে শেয়ারের নিতে পৌঁছাবো, সবের নিতে পৌঁছাবো। যখন আমরা শেয়ার করবো ইনশাল্লাহ সে ভাই জানবে এবং আমাদের উপকার হবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।